এবার শুরু করছি আমাদের নতুন দিনের যাত্রা দিরাং থেকে তাওয়াং। প্রথম দিকে সত্যি বলতে অরুণাচলকে ততটা সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল হয়তো খুব একটা বিশেষ কিছু নেই। কিন্তু সেলা টানেল পেরোনোর পর সব বদলে গেল। হঠাৎ করেই যেন দেখা মিলল এক অবাস্তব স্বপ্নের মতো সুন্দর পৃথিবী। চারিদিকে শুধু রূপ, সৌন্দর্য আর মুগ্ধতা। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব ঐতিহাসিক যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এবং প্রকৃতির শক্তি ও শান্তির মেলবন্ধন জাং ওয়াটারফল। এর সাথে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য, বুমলা পাস পারমিট কীভাবে করতে হবে তার পুরো প্রক্রিয়া আপনাদের জানিয়ে দেব। তাই চলুন শুরু হোক আজকের যাত্রা এক্সপ্লোর উইথ দীপার সাথে সেলা টানেলের উপর দিয়ে সেই অবিশ্বাস্য সুন্দর জগতে। গুড মর্নিং সকলকে। আজ আমরা বেরোচ্ছি দিরাং থেকে। এখন বাজে 8:32 আর আমরা বেরোবো হচ্ছে তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং এখান থেকে 120 কিলোমিটারের মতন পড়বে। আর প্রথমে পড়বে হচ্ছে আমাদের সেলা লেক, সেলা পাস, আর হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, তারপরে হচ্ছে জাং ওয়াটারফলস। এগুলো সব দেখতে দেখতে আমরা পৌঁছাবো হচ্ছে তাওয়াংয়ে। আজকে কিন্তু প্ল্যান আমাদের, আজকে কিন্তু আমরা একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি। ছোট মিস্টেক কি বড় মিস্টেক তোমরা যেটাই বলো, মানে আমার এই ব্লগটা দেখে তোমাদের শেখা উচিত। আমরা কি করেছি অ্যাকচুয়ালি, আমাদের বুমলার জন্য আলাদা করে পাস নিতে হয়, পাস তৈরি করতে হয়। সেটা মাথায় একদম ছিল না আমাদের। তো ওটা ডিসি বুমলা মানে তাওয়াংয়ে পৌঁছে তাওয়াংয়ের ডিসি অফিসে গিয়ে সেটা বানাতে হবে। তো তার জন্য লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, আর সেটা আমরা কেউ আনিনি। এটা বিশাল বড় একটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, আমার মিস্টেক থেকে তোমরাও শিখে নিও। তোমরা কিন্তু তাওয়াং প্ল্যান করলে অবশ্যই একটা মানে দুই কপি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেই অবশ্যই। তাওয়াং পর্যন্ত যদি রাস্তা এরকম হয় তাহলে তো কোনো ব্যাপারই না, আরামসে চালিয়ে চলে যেতে পারবো, মানে কোনো প্রবলেমই হবে না 100 কিলোমিটার। আমি তোমাদের সাথে একটা জিনিস জাস্ট শেয়ার করছি, ঠিক আছে? জাস্ট দেখো, একবার লক্ষ্য করে দেখো। ব্রিজ রয়েছে আর পাশে রয়েছে এরকম নদী, আর তার পাশ দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। মানে কতটা ভালো লাগতে পারে। আমি রীতিমতো ঘুমোচ্ছিলাম, এটা দেখে আমার ঘুম ভেঙে গেছে। বেস্ট বেস্ট, সত্যি আমার কাশ্মীরের স্মৃতি মনে চলে আসছে আবার, যে সেম পেহেলগামে আমরা এইভাবে যাচ্ছিলাম। গাড়ি এত ভারী হয়ে রয়েছে যে স্কিড করার কোনো চান্সই নেই। এই এদিক ওদিকও সরছে, নড়ানড়ি কোনো সিন নেই। এখানে কিন্তু প্রতিটা জায়গায় কিছু কিলোমিটার পর পরই কিন্তু প্রচুর এরকম আর্মি ক্যাম্প রয়েছে। তো সেগুলো কিন্তু কখনো, আমি তো মানে বলবো যে, আমি কেন, সবাই বলবে যে ওগুলো যেন তোমরা কখনো রেকর্ড না করো, কারণ ইটস আ ম্যাটার অফ সিকিউরিটি, আমাদের ইন্ডিয়ান সিকিউরিটির ব্যাপার। তো যতটা পারবে ওই সব জায়গাগুলোতে ক্যামেরাটা বন্ধ রাখার। তারপরে আবার গোটাটা তো আছে, অনেক ভিউ পাবে তোমরা গোটা রাস্তায়। গাড়িতে কিন্তু একটা সমস্যা এখন ফিল করছি, সেটা হলো গাড়িতে কিন্তু পাওয়ার অনেক কম ফিল হচ্ছে, মানে ল্যাগিং হচ্ছে, পাওয়ার ল্যাগ হচ্ছে। কারণটা হচ্ছে গাড়িতে প্রচুর পরিমাণে লোড রয়েছে, কারণ অলমোস্ট 200 কেজির তো ওয়েটই আছে গাড়িতে। কারণ আমাদের ওয়েট, লাগেজের ওয়েট সব মিলিয়ে অলমোস্ট 200 কেজি ওয়েট আছে, প্লাস গাড়ির 180 কেজি তো হবেই, সব কিছু নিয়ে, তেল যা যা সেট আপ আছে সব কিছু নিয়ে। ওই জন্য একটু মানে পাওয়ার ল্যাগ হচ্ছে। দেখি কি হয় ওপরে ওঠার পর। সেরকম হলে দীপাকে সানির গাড়িতে উঠিয়ে দিতে হবে, তারপরে আমারটা সোলো মানে উঠাতে হবে। বৈশাখী 8 কিলোমিটার।
আফটার হুইস্কি ড্রাইভিং রিস্কি। ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, ঠান্ডাটা হুট করে বেড়ে গেল একদম। আবার এদিকে রোদও রয়েছে। কিছু খেতে হবে, কারণ 10টা বাজতে চললো, কিছু খাওয়া হয়নি আর খিদেও পেয়েছে। আর এদিকে কিন্তু আকাশের অবস্থা কালো হয়ে আছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। জাং 57, সেলা টপ 18 কিলোমিটার, যশবন্তগড় 38, তাওয়াং 95। তো এখন কিন্তু বৈশাখীতে আমরা ব্রেকফাস্ট করলাম ম্যাগি দিয়ে। তো ম্যাগি খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে। সামনে সেলা পাস রয়েছে, সেলা টানেল রয়েছে। এবার এটা এখন ডিসাইড করব আমরা যে আমরা সেলা পাস হয়ে যাব না সেলা টানেল হয়ে যাব। সেলা পাস হয়ে গেলে ওদিকে আবার ফের যাওয়ার সময় যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আছে, প্লাস হচ্ছে জাং ওয়াটারফলস, এই দুটো দেখার আছে। এবার সেলা টানেলে গেলে এখন কি টাইম দিতে পারবো কি না, এটা হচ্ছে সমস্যা। তো ওটাই এখন ডিসাইড করবো যে আমরা টানেল হয়ে চলে যাব না পাস হয়ে বেরোবো। তো আগে পৌঁছাই, তারপরে দেখছি কটায় পৌঁছাচ্ছে সেটা দেখি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দিয়ে চলে গেল হচ্ছে সেলা পাস, আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছে হচ্ছে সেলা টানেল। আমরা মনে হয় এখন 11,500 ফিট উপরে আছি, 11,500-এর বেশি হবে, 12,000-এর কাছাকাছি হবে। আর এগুলো কিন্তু পুরোটা দেখো একদম ক্লাউডসে ঢেকে গেছে একদম। এটাকে বলে ভয়ানক সৌন্দর্য। ভয়ানক সৌন্দর্য কেউ যদি ডেফিনেশন চায়, এটা হলো ভয়ানক সৌন্দর্য ডেফিনেশন। পুরো পাথর আর পাথর। ওয়েলকাম টু সেলা টানেল। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সেলা টানেলের সামনে, আর আমরা পাস করব এখন সেলা টানেল। So we are crossing Sela Tunnel. সেলা টানেল কিন্তু ক্রস করলাম, আর ক্রস করার সাথে সাথে কিন্তু ভিউ এরকম সুন্দর হয়ে গেল। অরুণাচল, প্রাইড অফ ইন্ডিয়া। You are at 13,000 feet. Yes. এটা দিয়ে You are at 13,000 feet. তো সেলা টানেলের সব থেকে বড় টানেল কিন্তু এটাই। এত সামনে কিন্তু দেখবে এবার। তাওয়াং। গেটওয়ে অফ তাওয়াং। আজকে না আসছে মজা ভাই, আজকে আসছে মজা। এতদিন মনটা একটু খারাপ খারাপ ছিল, যে সেরকম কিছুই পাচ্ছি না। আজকে থেকে আসছে অ্যাকচুয়াল ভিউ। জাং
52, जसवंतगढ़ 14 किलोमीटर। কি হারে ভাই, এই জায়গাগুলোর প্রতি কবে থেকে প্ল্যান করছিলাম অরুণাচল আসবো, তো ফাইনালি অরুণাচল তো পৌঁছে গেলাম, তাওয়াংয়ের কাছাকাছি। সত্যি তাই, এই তিন দিন একটু মনটা খারাপ হয়েছিল প্রচন্ড পরিমাণে। এখানে একটা ঝর্ণা আছে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, নিচে না, ছবি তুলবো, তুমি নামো। এতদিন ধরে যে রিলস, ছবি, ভালো ভিডিওর যে অভাব আমরা অনুভব করছিলাম না, সেই অভাবটা যেটা আমরা অনুভব করছিলাম সেটা আজকে কমপ্লিট, একদম ফুলফিল হয়ে যাচ্ছে। দেখো কি নেই, এই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর এই সাইডে নদী, সবই রয়েছে। অল ইন ওয়ান, টু ইন ওয়ান না, অল ইন ওয়ান একদম। দাদা এটা আমি একটু নিখিলকে ট্যাগ করবো। আর ওই সামনে কিন্তু দেখা যাচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। सुजलां सुफलां मलयज शीतलां सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरम् তো যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালকে আমরা পেছনে ফেলে আমরা কিন্তু সামনে এগিয়ে চলছি এখন জাং ওয়াটারফলের দিকে। সামনে রয়েছে 20 কিলোমিটার এখান থেকে। চলো একদম জাং ওয়াটারফল, তার আগে সামনে আর কিছু যদি পাই তো অবশ্যই দেখাবো। কিছু কি, অনেক কিছুই পাওয়া যাবে হয়তো। তাওয়াং 44, জাং 4 কিলোমিটার, মানে 40 কিলোমিটার ইয়ের থেকে, জাং থেকে। তো দুটো রাস্তা দেখলে যে, একটা ডান দিকে যেটা গেল সেটাও জাং ওয়াটারফলের দিকেই যায়, আবার এই রাস্তাটাও যায়। তো তোমাদেরকে বলে দিই, জাং আর জাং ওয়াটারফল কিন্তু দুটো আলাদা জায়গা। মানে জাং হচ্ছে একটা মানে গ্রাম একটা, তার থেকে সেটা পেরিয়ে তারপরে পড়বে হচ্ছে জাং ওয়াটারফল। আর এই যে 40 কিলোমিটারটা আমরা এরপরে ক্রস করব, সেই 40 কিলোমিটার কিন্তু ভয়ানক 40 কিলোমিটার হতে চলছে। কারণ এই 40 কিলোমিটার কিন্তু আমরা নেমেছি, এবার কিন্তু আমরা পুরো উঠবো উপরে একদম। তো
তো এদিকে রাস্তাটা যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে জাং ওয়াটারফল উপরের দিকে। प्राइस कत कत 40। तो प्राइस है यहाँ का जंग वाटरफॉल के लिए टिकट लगेगा, इसके लिए प्राइस है 40 रुपीज़ पर गाड़ी या अच्छा पर गाड़ी, ओ पर पर्सन। अच्छा तो पर पर्सन लगेगा 40 रुपीज़। আপনারা কলকাতা থেকে? আমরা রায়গঞ্জ। কবে বেরিয়েছেন? আচ্ছা दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो इसको बहलाना है, बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता, हाँ मैं रुका हूँ ये दुनिया ফাইনালি কিন্তু আমরা জাং ওয়াটারফলে চলে এসেছি। একবার দেখো সামনে জাস্ট, বাপ রে বাপ কি লাগছে, সাথে আবার রামধনু রয়েছে। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ, हमराह है ये आसमां नदियां हो जैसे आए ना, संग चल रहा है देखो मेरे सारा ही ये समा, अब ढूंढूं मैं यहाँ मेरा वो। আমরা কিন্তু সেই নিচটাতে গিয়েছিলাম, ওখানে রয়েছে ঝর্ণা। এবার আমাদের গাড়িতে যেহেতু লাগেজ বেশি ছিল সেই জন্য আমাকে নিতে পারিনি, তো আসছে দেখি ওই যে ওই বাক্সটা দিয়ে উঠতে হবে। इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं, चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको बता, हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। কালকে যে কথাটা আমি সানিকে বলছিলাম, যে সানিকে খাপাচ্ছিলাম যে ওকে ওর কাছে কোনো মেয়ে হয়তো কোনো মেয়ে রাস্তায় লিফট চেয়েছিল আর সানি লিফট দিয়েছে, তো আজকে সেটা কমপ্লিট হয়ে গেল, খালি সেখানে মেয়ের জায়গায় ছেলে আছে। তো এখন আমরা তাওয়াং থেকে ওই 4-5 কিলোমিটার দূরে রয়েছি, আর আমাদের প্রথম কাজ হচ্ছে আগে ডিসি অফিসে ডাইরেক্ট ঢুকবো, তারপরে পারমিট বানিয়ে তারপরে হোটেল খুঁজবো। আর তার আগে আমার যে কাজটা করা দরকার আছে সেটা হলো পাসপোর্ট সাইজ ছবি বের করতে হবে, সেটা কোথায় করে এটাই এখন কথা। তো আমরা এখন আছি তাওয়াংয়ের ডিসি অফিসে, এখানে আমরা বুমলা পাসের জন্য পারমিটটা করিয়ে নিলাম, তারপরে এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, সেখানে কি যেন বললো ওরা, ওটা করতে হবে, কিন্তু ওটা আবার 6টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তো তার আগে যেতে হবে, একটু তাড়াতাড়িতে আছে। ওরা আমার হয়ে গেছে, রজতদাস স্নানি করছে, চেক করিয়ে নিচ্ছে, চেক করিয়ে নিয়ে আবার ওখানে গিয়ে সম্ভবত ওরা হয়তো কিছু ফটো ক্লিক করবে বা কিছু একটা করবে, যাই হোক তারপরে ওখান থেকে যাওয়া। আর আমি কী কী লাগে সেগুলোর পুরো একটা ভিডিও নিয়েছি, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো আমরা কিন্তু এসেছিলাম ডিসি অফিসে, আর পারমিট কিন্তু আমরা এখানে বানিয়ে নিলাম। কি কি লাগছে তোমাদেরকে ভিডিওর সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন
কমপ্লিট হয়ে গেছে এটা পারমিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে ওয়ার মেমোরিয়ালে। পারমিট ওখানে গিয়ে শো করতে হবে, ওর পরে কী কী করতে হবে তোমাদেরকে পুরোটা জানাচ্ছি। তাওয়াং ওয়ার মেমোরিয়াল। সো আমরা কিন্তু রুমে চলে এসেছি আর পেয়েছি হচ্ছে একদম যে তাওয়াংয়ে থাকিনি, তাওয়াংয়ের মানে মার্কেটের ভেতরে থাকিনি, আমরা কিন্তু থেকেছি তাওয়াং হাইওয়ে যেটা রয়েছে সেই হাইওয়ের একদম ঠিক পাশেই রয়েছে, একটু উপরে উঠতে হয়, ওখানে রয়েছে আমাদের রুমটা পড়েছে। তার আগে রুমটা দেখিয়ে দিই। তো রুম কিন্তু এরকম, বেড রয়েছে, টিভি রয়েছে, এই সাইডে কিন্তু জানি না কি রয়েছে, ভিউ আছে হয়তো, সকালে বোঝা যাবে, সকালে বোঝা যাবে একদম। ওইদিকেও একটা জানলা রয়েছে। হ্যাঁ, এখানে একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে, যেগুলো আমাদের লাগেজে ভর্তি হয়ে গেছে অলরেডি। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে কাবার্ড রয়েছে। আচ্ছা, আর এদিকে বাথরুমটাও দেখে দিই। বাথরুম কিন্তু যথেষ্ট বড় আর সুন্দর। তো তোমাদেরকে বলে দিই, এই রুমটা কিন্তু আমাদের পড়েছে 3 দিনের জন্য 1800 টাকা করে। তো তাওয়াংয়ে একটু কস্টলি, কিন্তু 1800 হিসাবে রুমটা কিন্তু যথেষ্ট ভালো। তো